অনেকেই আমাকে প্রশ্ন করেন, মহিলাদের পিরিয়ডস যেটা মান্থলি হয় সেই সময় কি কোনো ঠাকুরতলা যাওয়া উচিত? আমি বলবো অবশ্যই আপনি যেতেই পারেন, কিন্তু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। যেমন কোনো দেবীর মন্দিরে আপনি কিন্তু অবশ্যই যেতেই পারেন, কিন্তু দেবতাদের মন্দিরে একটুখানি আপনাদের অ্যাভয়েড করা চলা উচিত। শাস্ত্র অনুযায়ী বলছি, দেখবেন এই যে সামনেই আসছে অম্বুবচীর সময় কিন্তু মাও রজস্বলা থাকে। ওই সময় কিন্তু মায়ের দরজা ওই 4 দিনের জন্য বন্ধ থাকে, কিন্তু প্রতিদিনই আমরা কিন্তু মায়ের মন্দিরে যাই এবং যে পীঠটাকে আমরা পুজো করি সেটা কিন্তু মায়ের যোনি পীঠ, সেখানে পুজো করি। শ্মশানে যেসব দেবীদের পুজো হয় সেখানে কিন্তু আপনি অবশ্যই যেতে পারেন মান্থলি হওয়া সত্ত্বেও। আপনি যে কোনো দেবীর যখন বারোয়ারি বা বার্ষিক পুজো হয় সেগুলোতে অবশ্যই আপনি যেতে পারেন বা সেখানে আপনি যেয়ে উঠতে পারেন, কিন্তু যেগুলো বেদি থাকে সেখানে আপনি সেই সময় বেদিতে যতটা পারবেন স্পর্শ থেকে একটু দূরে থাকাই উচিত। এমনি আমরা সবাইকেই বলবো সবসময় মায়ের বেদি বা মায়ের শরীরের টাচ বা স্পর্শ না করাই উচিত। এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিছু কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে মান্থলি হলেই বা পিরিয়ডস এর সময় হলেই যে আপনি ঠাকুরকে ডাকতে পারবেন না বা ঠাকুরকে খেতে দিতে পারবেন না বা ঠাকুরের কাছে যেতে পারবেন না, এমনটা কিছু নয়। আপনি যদি সঠিক প্রসেসটা জানেন বা পদ্ধতি যেটা জানেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই ভিডিওতে বললাম, তাহলে কিন্তু আপনি এগুলো করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।